রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ধরো আমরা যে ঘরটায় থাকি সেই ঘরের বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এটু করা, একটু বাসন মাজা সব হয়ে গিয়েছে। চা করেও দিয়েছি, চাও খেয়ে নিয়েছে। আমি এখন আর চা খাচ্ছি না, তাই তোমাদের সঙ্গে আজকে চা খাওয়াটা শেয়ার করিনি। তাই দেখো দিয়ে এই ছেলের ঘরে চলে আসলাম, ছেলের ঘরটাকে পরিষ্কার করব বলে। তাই দেখো আজ হলো ভূত চতুর্দশী। তা কী করছি না করছি সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ছেলেকে ডেকে তুলিয়ে দিয়ে দেখো জানলাগুলো একটু পরিষ্কার মুছে নিলাম জলনাতা দিয়ে, খাটের চারপাশটাও মুছে নিলাম, দিয়ে বিছানার চাদরটাকে তুলে কাঁচা চাদর পাতিয়ে দেবো। তার আগে আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি, ঝুলগুলো জড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তাই ভিডিওটা অনেক কদিন ধরো করা হয়েছে, এডিট আর করা হয়নি। চারদিকে যে গান বাজনা বাজছিল সেই আওয়াজের জন্য। আর একটাও কারণ আছে, কারণ তোমরা জানো আমার যে দোকান আছে আমাদের দুজনা, সেই দোকানে কাজের খুব চাপ ছিল, বেচাকেনা খুব চাপ ছিল, যার জন্য করার সময় হয়ে ওঠেনি। ধরো অনেকটা রাতে শুচ্ছি, 1টা 1:30 12টা 1টা বেজে যাচ্ছে শুতে শুতে। আবার এদিকে ভোরবেলা করে ওঠা হচ্ছে 4টে 4:30 সময়, যার জন্য ভিডিও এডিট করার সময়টা পাইনি। মানে সময় পেলেও আর সেই মনটা ছিল না, এনার্জিও ছিল না, যার জন্য আর করা হয়নি। তাই দেখো বিছানাটাকে পরিষ্কার করে কাঁচা চাদর পাতিয়ে দিলাম, দিয়ে দেখো শোকেসটাকে একটু মুছে নিচ্ছি। তা শোকেসেও যে আলগা ধুলোগুলো পড়েছিল সেগুলোই আজকে মুছে নিলাম। আর অনেক কদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, প্রায় মাসখানেকের ওপরে করব বলেও করা হয়নি। ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, দুবার যেন না ডিসপ্লেটা পাল্টেছি, তাও যেন টাচ করলে টাচ নিচ্ছে না, 3-4 বার করলে তারপরে নিচ্ছে, যার জন্য সেরকমভাবে আর ভিডিও করতে পারতামও না, তাই ভিডিও ছাড়তে পারিনি, তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তাই মনে মনে করলাম আজকে একটু করি, তাই জন্য এই ভিডিওটা করেও ধরো এডিট করার সময় আর হয়ে ওঠেনি, তাই বসে পড়লাম আজকে ভিডিওটা এডিট করতে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরটা ঝাড় দিয়ে দেখো ঘরটাকে মুছে নেব। জানো তো ওই লাঠিটা দিয়ে মুছি, কিন্তু আর আজকে আর মুছলাম না, কদিন ধরে আর মুছা বন্ধ করে দিয়েছি লাঠিটা দিয়ে। কারণ হলো আমার অতটা অভ্যাস নেই, আর তার মধ্যে ডান হাত দিয়ে করা হচ্ছে তো, দিয়ে আমার এই ঘাড়ের ব্যথাটা না মনে হচ্ছে বাড়ছে লাঠি দিয়ে মুছলে পরে, যার জন্য মনে হচ্ছে হাতে করে মুছলে মনে হয় তাড়াতাড়ি হচ্ছে আর আমার সুবিধাও হচ্ছে, যার জন্য হাতে করে ঘরটাকে মুছে নিলাম। দিয়ে চলে আসলাম রান্নাঘরে দেখো উনুনের ছাই কটা ফেলবো, দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিকিয়ে নেবো। বাইরের কাজ ধরো বাকি আছে এখনও, যে বিছানার চাদরগুলো তুলালাম সেগুলো সার্ফে ভিজিয়ে দিয়েছি, সে কটা নিয়ে আবার কাচবো, তারপর কেচে তারপরে একবারে স্নান করে আসবো। ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে দেখো এবার নিকিয়ে নেবো। কালকে আর নিকানো হয়নি, জানো তো উনুনটা পড়েই ছিল, দিয়ে শরীরটা খারাপ ছিল তার জন্য আর নিকাইনি। তাই আজকে এখন সকালবেলা নিকিয়ে নিচ্ছি, কারণ আবার ধরো রান্না চাপাবো, তার জন্য এখন নিকিয়ে নিচ্ছি। দেখো সার্ফে ভিজিয়েছিলাম সেগুলো, যেগুলো তুলেছিলাম বিছানার চাদর, ছেলেটার কটা জামা প্যান্ট ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সে কটাই দেখো কেচে নিলাম, নিয়ে মেলতে চলে এসেছি ছাদে। রোদ উঠে পড়েছে তাই ভাবলাম তাড়াতাড়ি মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখনও আমি স্নান করিনি, দিয়ে এরই ফাঁকে আবার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড় কটা কেচে দেখো মেলতে এসেছি, মেলে নিয়ে তারপরে স্নান করব। দেখো কত রোদ উঠেছে, দেখেছো? ভালোই রোদ উঠে পড়েছে, অবশ্য বেলাও হয়ে গিয়েছে। যাই হোক, দিয়ে দেখো স্নান করে চলে আসলাম, মাথাটা আরে সিঁদুরটা পরে নেবো, নিয়ে ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নেব। আর কি চুল উঠছে জানো, কেন জানি না, খুব চুল উঠছে মাথার, যখনই চুলে হাত দিচ্ছি তখনই গাদা গাদা চুল উঠছে।
মাথাটা আয়রানো হয়ে গেল, একটু সিঁদুরটা পরে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে, স্নান করে উঠেছি, দেখো ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়েছি। এবার চলো রান্না চাপাবো। তা কী করছি, দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে, চলে আসলাম রান্নাঘরে। চলে এসেছিলাম অনেকক্ষণ আগে রান্নাঘরে, জানো তো, অনেকক্ষণ পরে এটা দেখাচ্ছি। এখন বাজে প্রায় 11:30 দিয়ে রান্না ভাত হয়ে গেছে। ভাত করে তো একটা তরকারি করেছিলাম, সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। খেয়ে টেয়ে নিয়ে এ দেখো এখন রান্না চাপাবো। কটা লতি মাছ নিয়ে এসেছি, সেই লতি মাছটা করবো, শাক ভাজা করবো। আজ 14 শাক, জানো তো, হচ্ছে তো দেখি আজকের দিনে 14 শাক খেতে হয়, 14 প্রদীপ দিতে হয়। তাই দেখো তাই মাছ কটা করবো, আর আলু পটলের তরকারি আর শাক ভাজা করবো। সকালবেলা শাক তোলা হয়ে গিয়েছে, আর কটা কিনা শাক ছিল, সেই সব মিলিয়ে শাক ভাজা। দেখো বাটনা দিয়েছে, এতটা বাটনা মাছে দেবো না, বেশি করেই করে নিয়েছি। কারণ জানো তো কালকে খাসি কাটবে, দিয়ে বটিটা নেবে, আর আমি না বটি তরকারি ছোটার জন্য আর বটি পাবো না, তার জন্য আজকে বাটনাটা বেশি করে করে নিলাম। আদা রসুন একসঙ্গে লঙ্কা বেটে নিয়েছি, ছাড়িয়ে পেস্ট করে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। রান্না করতে যখন কুটবো তখন ওদের বটি নিয়ে করা যাবে একটু। ওরা ছুটিতে ধরো কড়া নিয়ে কুটার সময় লাগবে, ওরাও তো কুটবে বাটবে, ওদেরও তো সময় লাগবে না। তার জন্য আজকেই আদা রসুনটা ছাড়িয়ে বেটে নিয়েছি। এরকম মাছটা হয়ে গেছে। তোমরা কেমন কি রান্না করো জানি না, একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছটা রান্না করলাম। আর এই মাছ একটু ভেঙেই যায়, গোটা খুব কমই থাকে, 2-1টা গোটা আছে, বেশিরভাগই ঝোড়ো হয়ে গেছে। এদিকে সবজিও কুটা হয়ে গেছে, আলু পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো শাক কটা নিয়ে বসেছি, শাক কটা কুটছি। 14 রকম শাক আছে, বাড়ির থেকে কটা তুলেছি, আর কটা শাক কিনে নিয়ে আসা ছিল, কাল আগের দিন হাটবার ছিল যেহেতু, সেই শাক দিয়ে আজকে শাক ভাজা করা হচ্ছে। দেখো পটল কটা আলাদা করে আর ভাজিনি, একসঙ্গে ভেজে নিলাম। বেলা হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে আলু পটল একসঙ্গে দিয়ে তেলে একটু কষে নিয়ে এরকম মশলা দিলাম। সে বাটনাটা ছিল আদা পেঁয়াজ রসুন জিরে বাটা, সেই বাটনাটা দিয়ে করে নিলাম। মাছ হয়ে গেছে, আলু পটলটা হয়ে গেল, আর শাক ভাজাটা করবো, তাহলে আমার রান্না কমপ্লিট হবে। এরকম লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে নিলাম শাকটা ভাজার জন্যে। রসুন ফোড়ন দিয়ে না শাক ভাজাটা বেশ খেতে ভালোই লাগে। রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে একটু শাকটা দিয়ে নিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। শাক ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, শাক ভাজাটা আবার নামিয়ে নেব। দিয়ে বাসন টাসন মাজা ধোয়া সব হয়ে গিয়েছে, দিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে। ছেলের খাওয়া হয়ে গেছে, দিয়ে আমরা দুজনে বসে পড়েছি খেতে। তাদের ঠোঁটে লিপস্টিক দেখে হয়তো ভাবছো কেন সাজগুজ, একটা ভিডিও করছিলাম তাই একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, নিয়ে একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় শেয়ার করে নিই। এটা অনেকটা রাতে ভিডিও, ঠাকুর দেখতে বেরিয়েছিলাম দুজনায় সাজুগুজু করে। আর জানো তো দোকানে ছিলাম, সন্ধ্যেবেলায় কোনো কিছু শেয়ার করতে পারিনি, 14 প্রদীপ বলো কিছুই দেখাতে পারিনি তোমাদের সঙ্গে সেটা। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তা শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে প্রায় 11টা, রাত 11টায় ঠাকুর দেখতে বেরিয়েছি 10টার সময় দুই মানুষে। ঠাকুর দেখে বাড়ি ফিরবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তা শুভরাত্রি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো কালকের ব্লগ নিয়ে।